রে সরচি ট্রাভেল টেলসে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই। আজ 14ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার আমরা সকালবেলা ইন্দোর থেকে রওনা দিলাম ওঙ্কারেশ্বর এবং মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এবং সেখান থেকে মাহেশ্বরের রাত্রিযাপন। চলুন শুরু করা যাক ভিডিওটি। ইন্দোর থেকে ওঙ্কারেশ্বর যাওয়ার পথে পড়বে পৃথিবীর সর্ববৃহৎ শনি নবগ্রহ মন্দির, যা কিনা ইন্দোর থেকে 30 কিলোমিটার দূরে খান্ডোয়া রোডের ওপর বিন্ধ্যাচল পাহাড়ের কোলে বসা গ্রামে অবস্থিত। এ মন্দির শনি বিগ্রহ এবং নবগ্রহ সব দেবতা ছাড়াও উত্তরমুখী গণেশ এবং দক্ষিণমুখী বজরংবলীও স্থাপিত। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে 78 কিলোমিটার, যা কিনা 2 ঘন্টা 52 মিনিট সময় ওঙ্কারেশ্বরের শিব মন্দির। 5 তলা এই মন্দিরের গর্ভগৃহেই রয়েছে শিবলিঙ্গ। হিন্দু শাস্ত্র মতে বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক অসুর বিন্দ নিজের পাপ স্থলনের জন্য মহাদেবকে প্রসন্ন করেছিলেন। তিনি বালি ও পলির মিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। শিব তার তপস্যায় প্রসন্ন হয়ে 2টি রূপে আত্মপ্রকাশ করেছিলেন। একটি রূপ হলো ওঙ্কারেশ্বর, অপরটি অমরেশ্বর বা মমলেশ্বর। আমরা এখন যাচ্ছি ওঙ্কারেশ্বর, তো ব্রিজের ওপর দিয়ে যাব। তো এটা হচ্ছে ব্রিজে যাওয়ার রাস্তা। দুদিকে অনেক দোকান আছে, সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড়, ব্যাগ, খেলনা গাড়ি, ঢোল, সব কিছু পাওয়া যায়। আজকে মনে হচ্ছে অতটা ভিড় নেই, গেলে বুঝতে পারবো। নৌকা দিয়েও যাওয়া যায় এপার ওপার করে। 5 তলার ওপরে ওঙ্কারেশ্বর মন্দির, তো আমরা ব্রিজ ধরেই যাচ্ছি। বাইরে খুব রোদ, শরীরটা ভালো নেই, তাও হেঁটে হেঁটে আস্তে আস্তে যেতেই হবে। এই সেই ওঙ্কারেশ্বর মন্দির যাওয়ার ব্রিজ, বেশ সুন্দর পাকাপোক্ত ব্রিজ, মানে ওরকম দোলনা ব্রিজ না, নিচে নৌকা দিয়ে এপার ওপার পারাপার করছে মানুষজন। সব এপার থেকে নর্মদা নদী, এটা নর্মদা নদীর দিক থেকে এইপার থেকে ওই পারের ওঙ্কারেশ্বর মন্দির যাচ্ছে। খুব সুন্দর লাগে নর্মদা নদীটা, ব্রিজটা বেশ সুন্দর, পরিষ্কার একদম। ওঙ্কারেশ্বরে যাওয়ার এই পথ প্রায় 5 তলা বাড়ির ওপরে, প্রচুর ভিড় আছে, কিন্তু আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি কারণ আমাদের কাছে সুগম দর্শন আছে। তো এখানে আমার আশা করি বেশি লাইন দিতে হবে না, দেখা যাক কি হয়। ওঙ্কারেশ্বর আমরা যাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দিরে। তো উল্টো দিক দিয়ে ঢুকে শুভম দর্শন ছিল বলে আমাদের এদিক দিয়ে যেতে হবে, যেদিক দিয়ে মানুষ বেরোচ্ছে দেখতে পাচ্ছে। পাশেই নর্মদা নদী, খুব সুন্দর লাগছে। এখানকার নৌকাগুলো বেশ অদ্ভুত দেখতে, খুব সুন্দর। তো এটা অনেকটা বেশ বৈষ্ণোদেবী যাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। বৈষ্ণোদেবী থেকে এইরকম সুন্দর লাইন করার ব্যবস্থা আছে, লাইন দিয়ে যাওয়ার। যাই হোক, পরে পর্বে দেখাবো
যে কিভাবে আমরা ওঙ্কারেশ্বর মন্দির যদি ফটো তোলার মনে হয় পারমিশন নিয়ে যদি ফটো তুলতে না যায় তো ফটো হয়তো তুলতে পারবো না ঠাকুরের। দেখা যাক কত কি ডিটেলসে দেখাতে পারি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব সুন্দর পুজো দিয়েছি। শুভম দর্শন কি করে করতে হয় পরের যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি জানিয়ে দেবো। এই সব পুজোর জানি নিয়ে সব চলে এসেছি, এবার জুতো পরে এগোবো মামালেশ্বরের দিকে। নদীগর্ভের পলিঘনীভূত হয়ে এখানে দেবনগরী ওঙ্গের আকৃতি ধারণ করেছিল, সেই কারণে দ্বীপটির নাম রাখা হয় ওঙ্কারেশ্বর। এই মন্দিরটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা ও তার উপনদী কাবেরীর তীরে ওঙ্কারেশ্বরের দ্বীপে অবস্থিত। কোনটা নর্মদা? ড্যামের ওপারে হচ্ছে কাবেরী নদী আর ড্যামের এদিকে হচ্ছে নর্মদা নদী। দুটোর সঙ্গমস্থলে এই দুটো। আমরা চলে এসেছি মামালেশ্বর। এটা হচ্ছে আরেকটা জ্যোতির্লিঙ্গ এরা বলে, মানে কোনটা জ্যোতির্লিঙ্গ সেটা নিয়ে একটা বিশাল কনফিউশন যে ওঙ্কারেশ্বর না মামালেশ্বর। তো আমরা পৌঁছালাম মামালেশ্বরে। এখানে অটো একটা ভাড়া করা হয়েছে, কারণ যদি ক্যাব বুক করা হয় যে কোনো ক্যাব একটা জায়গা অবধি শুধু রাখতে দেবে, তারপরে তোমাদের অটো নিয়ে এরকম অটো পাওয়া যায়। অটো 150 টাকা বা যাই হোক একটা অ্যামাউন্ট, আমাদের 150 টাকা নিয়ে 150 টাকা দিয়ে আসে। তো ওঙ্কারেশ্বর দেখা আমাদের কমপ্লিট, এবার আমরা মামালেশ্বর দেখব। এখানেও সেই ফুল দিয়ে একটা পুজো দেওয়ার ব্যাপার আছে। ওঙ্কারেশ্বর এবং মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে এবার আমরা পৌঁছলাম রানী অহল্যাবাই হোলকারের স্মৃতি বিজড়িত মহেশ্বরে। ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বরের দূরত্ব 68.2 কিলোমিটার, যা কিনা 1 ঘন্টা 50 মিনিটের রাস্তা। রাত্রিবেলা ডিনার সারতে আমরা চলে গিয়েছিলাম মধ্যপ্রদেশে নথিভুক্ত করা একটি ডিশ, যেটা কিনা ডাল বাফলা। এটি একমাত্র শ্রী বাকে বিহারী অথেন্টিক যে রেস্টুরেন্ট, এখানেই পাওয়া যায়। এরকম বসে খাওয়ার এখানে ব্যবস্থা আছে। খুব সুস্বাদু এই ডিশটি। আজ 15ই ফেব্রুয়ারি শনিবার সকাল 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মাহেশ্বরের আশেপাশের যে সাইট সিনগুলো সেগুলি এক্সপ্লোর করতে। চলুন দেখা যাক।
মাহেশ্বরের অহল্যা ফোর্টের ঐতিহাসিক স্থানগুলি বিস্তারিতভাবে জানার জন্য একটি গাইড নিয়েছিলাম, যে কিনা আমাদের থেকে 500 টাকার মতো নিয়েছিল। আপনারাও যদি জানার জন্য এরকম গাইড নিতে চান তাহলে নিতে পারেন। नेम प्रशांत बड़गुजर और मैं आपका स्वागत करता हूं मैं। और आज इस गांव का नाम महेश्वर, इसका गांव का सबसे पहले नाम प्राचीन महिष्मती, वो नाम जो आज बाहुबली, वो नाम वेदों पुराण के अंदर में इसका गांव का प्राचीन नाम महिष्मती। वो जो महिष्मान नामक एक राजा है, उन्होंने इस नगरी को बसाया, जिन्होंने इस गांव का नाम महिष्मती रखा है। महिष्मती मतलब भगवान शिव की नगरी। और महेश्वर जो नाम देवी अहिल्याबाई द्वारा, क्योंकि देवी अहिल्याबाई बचपन से ही भगवान शिव की परम भक्त थी, इसलिए उनके हाथ में शिवलिंग, वही शिव जी से ही गांव का उन्होंने नाम महेश्वर रखा, महादेव से महेश्वर। तो महेश्वर जो है शिव का द्वार, जिसे महेश्वर कहते हैं। तो देवी अहिल्याबाई का जन्म उनका वो महाराष्ट्र चोंडी गाँव पालकी है जो साल में 2 बार निकाली जाती है। उसका जन्मदिन और एक पुण्यतिथि होता है, तब उस पालकी को गाँव में निकालते हैं। वही परंपरा का आज এবার আমরা প্রবেশ করলাম রানী অহল্যাবাইয়ের রাজপ্রাসাদ, যা কিনা রাজওয়াড়া নামে পরিচিত। প্রাসাদের মাঝখানে উঠোন আছে এবং চারদিকে দালান বাড়ি। এখান থেকেই রানী অহল্যাবাই রাজ্য শাসন করতেন। তিনি অতি সাধারণভাবে জীবনযাপনও করতেন, কোনো বৈভব ছিল না তার। আপনারা এখন দেখতে পাচ্ছেন রানী অহল্যাবাইয়ের ব্যবহৃত পালকি, যা প্রতি সোমবার এখানকার লোকেরা পালকিটিকে নিয়ে নগর পরিক্রমা করতে বেরোন। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো রানী অহল্যাবাইয়ের পূজাস্থল। সেই সময় রোজ নর্মদা নদীর থেকে পলি তুলে 1,25,000 শিবলিঙ্গ তৈরি করে তা পুজো করে বিকেলে নর্মদা নদীতে বিসর্জন দেওয়া হতো। বর্তমানে এই প্রথা এখনো চালু আছে, কিন্তু এখন 11,000 শিবলিঙ্গ দৈনিক তৈরি করে তা পুজো করে বিকেলে নর্মদা নদীতে বিসর্জন দেওয়া হয়। তাই মহেশ্বরবাসী নর্মদা নদীর প্রত্যেকটি শিলাকে শিবলিঙ্গ মনে করে। जिसे अहिल्या फोर्ट कहते हैं, और एक छोटा सा किला है ये। और यहाँ पर पेशवाओं का उनका सभा का बैठक होता था जिसमें, और इस किले का निर्माण है जो 36 ईयर में देवी अहिल्याबाई की उनकी याद में, उनके जाने के बाद उनकी बहू कृष्णाबाई
उन्होंने इस किले का निर्माण किया है 36 वर्ष में, जो 18वीं शताब्दी में इस किले का निर्माण हुआ। और पहले से जो बना हुआ है ये है बाउंड्री वॉल, जो 2 किलोमीटर का है पूरा किले का, और वो है 25 फुट। तो उसको भी क्लीन होना पड़ता है, शुद्ध होना पड़ता है, शुद्ध। तो वो यहाँ शुद्धता के लिए वो यहाँ पे स्नान करने आती है माँ नर्मदा में, और स्नान करके चली जाती है ब्रह्म मुहूर्त में 3 से 4 बजे गंगा यहाँ पे। से अपन आए हैं यहाँ का महेश्वर का मेन मंदिर, जिसे कहते हैं महेश्वर टेम्पल। पर महेश्वर जो गांव का है नाम, लेकिन महेश्वर का मेन यहाँ का जो मंदिर है उसका एक मंदिर का नाम है राजराजेश्वर सहस्त्रबाहु मंदिर, वो जो बीच में है ऑरेंज कलर का, जो देखेंगे। और जैसे मैंने आपको बताया इस गाँव का नाम महिष्मती, तो यहाँ के राजा थे महिष्मती के कार्तवीर्य अर्जुन सहस्त्रबाहु, जो भगवान विष्णु जी के नारायण के सुदर्शन चक्र के उनके मानव रूप, उनके अवतार, जो ये नगरी उन्हीं की महिष्मती, ये दिन वो शिवलिंग पर चढ़ाया जाता है, क्योंकि यहाँ इस नगरी में भगवान श्री कृष्ण जी का और भगवान महादेव का इस नगरी में मिलन हुआ था, हरिहर मिलन। वो आज भी वो यहाँ होता है, हरिहर मिलन। और रावण का अहंकार को ख़त्म करने के लिए रावण के सरों पे 10 दीपक और एक हाथ में वो 11 खंड दीपक आज वहाँ उन्हीं के द्वारा प्रचलित है, जो आज वहाँ पे जल रहे हैं। और कुछ मंदिरों को खंडित कर दिए गए थे मुगल काल में, लेकिन उसका पूर्ण निर्माण का कार्य है वो देवी अहिल्याबाई ने किया, क्योंकि देवी अहिल्याबाई हर सोमवार यहाँ पे पूजा करने आती थी। तो आज भी उनकी एक छोटी पालकी है, वो यहाँ हर सोमवार आती है, और अंदर उनका पूजा आरती आज भी यहाँ इस मंदिर में होता है। मतलब ये मंदिर का सारे निर्माण जो है वो है नागर शैली। এটি হলো রাজরাজেশ্বর মন্দির। এখানে 11টি প্রদীপ রয়েছে, যাদের অনির্বাণ শিখা বলে। প্রাচীনকাল থেকেই আজও পর্যন্ত এই প্রদীপগুলো প্রজ্বলিত অবস্থায় আছে। পরশুরাম এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছেন। রানী অহল্যাবাই এই মন্দিরটি তৈরি করেন কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে। রানী অহল্যাবাইয়ের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এখানে বিরাজমান। এখানে রানী অহল্যাবাইয়ের শিব দর্শন পেয়েছিলেন।
অতি কারুকার্য সজ্জিত রানী অহল্যাবাইয়ের দত্তপুত্র টুকাজিরাও হোলকারের সমাধিস্থল এটি। এটি একটি ছত্রি। মাহেশ্বরে নর্মদা নদীর তীরে রানী অহল্যাবাই ঘাট অথবা নর্মদা ঘাট, যা কিনা ভারতের দ্বিতীয় বেনারস বা মধ্যপ্রদেশের বেনারস নামে পরিচিত। এই ঘাটে অনেক হিন্দি সিনেমার শুটিংও হয়েছে, যেমন অক্ষয় কুমারের প্যাডম্যান, বাজিরাও মাস্তানি নির্জা, সলমান খানের দাবাং 2 এবং মণিকর্ণিকা সিনেমার শুটিংও হয়েছে এখানকার প্যালেসের ভিতরে। ये जो आप देख रहे हैं किले का मेन फ्रंट है, मेन व्यू जो देखने का होता है, और ये ही पूरा व्यू है फिल्म बाजीराव मस्तानी में जिसे सातारा बताया है। और ये गेट को पुणे का दक्षिणी द्वार बोलते हैं, जो पुणे को देखते हुए इस गेट को बनाया गया है। अच्छा। और वो वाइट कलर का होटल है जिसका वो बुकिंग होता है, हेरिटेज। हाँ, मेरा नाम है प्रशांत बड़गुजर है और मेरा नंबर है 9165239553। और मैं यहाँ अहिल्या फोर्ट से गाइड हूँ, जो जिसका जैसे यहाँ पे अभी होता है हेरिटेज वॉक, जो मैंने अभी जो भी यहाँ पे आए हैं उनको हेरिटेज वॉक ही जो यहाँ का होता है वो मैंने करवाया है। और आपका मैं अगर आएंगे कोई तो उनका मैं स्वागत करता हूँ। थैंक यू सो मच। নর্মদা নদীর মধ্যস্থলে বানেশ্বর শিব মন্দির আর নর্মদা সহস্রধারা ওয়াটারফলস, এখান থেকে নৌকায় যাতায়াত করার ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি দেখাচ্ছে, এটা হলো রানী অহল্যাবাইয়ের সমাধিস্থল। রানী অহল্যাবাইয়ের প্রতিষ্ঠিত বিখ্যাত মাহেশ্বরী সিল্ক শাড়ি 50% কটন আর 50% সিল্ক দিয়ে এখানকার মহিলাদের কর্মসংস্থানের জন্য এই শাড়িটি প্রচলন করেন। এখানকার বিখ্যাত কিছু কিছু দোকানগুলির মধ্যে হলো তানাবানা মাহেশ্বরী হ্যান্ডলুম, রেওয়া সোসাইটি, ভিরা হ্যান্ডলুম আর গুজরাটি হ্যান্ডলুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পবিত্র নর্মদা নদীতে স্নান করলাম। স্নান সেরে হোটেলের দিকে ফিরে তারপর ওখান থেকে ইন্দোর এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। মাহেশ্বরের মেন সিটি থেকে 4.1 কিলোমিটার দূরে অবস্থিত সহস্রধারা ওয়াটারফল।
মাহেশ্বর থেকে আমরা ইন্দোর এয়ারপোর্টের দিকে রওনা দিলাম পার্বত্য এলাকা জামগেট হয়ে, যা কিনা 98.2 কিলোমিটার। আপনাদের ওই 2 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। অবশেষে ছাড়লাম আমরা ইন্দোর থেকে ফ্লাইট নিয়ে যাচ্ছি কলকাতা। ট্যুর হলো শেষ, বাকি সব ভিডিও আসবে আমাদের আস্তে আস্তে ব্লগগুলো ধরতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণ অবশেষে শেষ হলো। তো আপনাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। এরপরে নতুন জায়গা নিয়ে আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে।